बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, आज आमी शामीम आली चिश्ती आपनादेर सामने जे आलोचनाटी निये हाजिर हलाम से आलोचनाटी होबे मानुष सब समय सारा जीवन बोले जाच्छे एकटा कथा जे एकदिन कियामत होबे, एकदिन कियामत होबे। देखें आमी ए पर्यन्त आध्यात्मिक बा रूहानी जगते एवं तरिकतेर जगते आमी जतटुकु जेनेछि एर मध्य आमी पेयेछि जे मूलत दुइटा प्रकार कियामत। ताहले दुइटा प्रकार कियामतेर मध्य महाविश्व ब्रह्मांड पृथिवी एवं प्रकृति समस्त किछु ध्वंसप्राप्त होबे बा कियामत होबे, एटाई किन्तु आमरा जेने एसेछि। किन्तु आजकेर आलोचना होबे कि जे एई कियामत सेई सृष्टिर पर थेके कियामत प्रतिदिन होच्छे, आबार ठीक होच्छे। एक जायगाय कियामत होच्छे, आरेक जायगाय आबार सृष्टि होच्छे। एक जायगाय कियामत होच्छे, आरेक जायगाय सृष्टि होच्छे। तो एटा आबार केमन कियामत? एटा केमन कियामत जे प्रतिदिन ध्वंस होच्छे, प्रतिदिन सेई कियामत एकटा हलो महाप्रलय महाकियामत, आरेकटा हलो क्षुद्र कियामत जाके आमरा बोले थाकी रोज कियामत। देखें मानुष किन्तु रोज कियामत बोले, किन्तु ये रोज कियामतटाकेई तारा धरे नियेछे जे महाविश्व एकदिन कियामत होबे। ना, महाविश्वेर कियामत एवं रोज कियामत एक जिनिस नय। सेटी केमन एवं सेटी किभाबे সেই বিষয়টি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আলোচনাটি লম্বা করব না, ছোট করে সেরে ফেলব। দেখুন, মহাবিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে তা আছে কি মানব ভাণ্ডে। কেউ যদি বলে এটা কি করে সম্ভব? মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব ভাণ্ড, আর মানব ভাণ্ডটা একটা ক্ষুদ্র বিশ্ব। मानव भाण्डटा यदि क्षुद्र विश्व हये थाके ताहले एटा किन्तु मानुष मृत्युबरण करे एवं जिनि मृत्युबरण करलो जेदिन तार मृत्युबरण हलो सेदिन तार निजेर कियामत हलो। सेटी केमन? आर सेई कियामतटिकेई बला हय रोज कियामत। रोज मानुष मरे, रोज कियामत। आबार এই মানুষগুলো মৃত্যুর পরে আবার তাদেরকে সৃষ্টি করা হবে, তাদেরকে আবার আল্লাহ তুলে ধরবে। তাহলে এখানে ধ্বংস, সেখানে হবে আবার নতুন করে বংশ। তবে এই কথাটি শুনে কেউ নিতে চাইবে না এই ভিডিওর অংশ। তারপরে আমি বলবো এটাই সত্য, এটাই সঠিক। আচ্ছা, তবে এখন যে কথাটি বলবো সেটি হলো, দেখুন, মানুষ যখন মৃত্যুবরণ করবে তাহলে তার কাছে আগাম খবর আসে। চৈতন্য ব্যক্তিরা সেটা বুঝে ফেলে, ধরে ফেলে যে এই এই হলো আমার মৃত্যুর বা আমার রোজ কিয়ামতের মধ্যে আমিও যে একজন সেই কিয়ামতের বাসিন্দা সেটা সে বুঝে যাবে। আর মৃত্যুর আগে আল্লাহ কিছু লক্ষণ দেখাবে। সেই লক্ষণ কাউকে মাস আগে দেখায়, কাউকে 6 মাস আগে দেখায়, কেউ সপ্তাহ আগেও পায়, কেউ মৃত্যুর কিছু দিন আগে, 2-1 দিন আগেও পায়, মৃত্যুর 2-3 ঘন্টা আগেও এর সিগন্যাল পায়। মৃত্যুর আগেও যে এই সিগন্যালটা পায় সেটি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। সেটি হলো, দেখুন, মানুষ যদি কখনো স্বপ্ন দেখে তাকে সিংহ দৌড়াচ্ছে, তখন
সিংহ দৌড়াচ্ছে, সে একটা ঘরের ভিতরে ঢুকে সেই ঘরের দরজা কপাটগুলো লাগিয়ে দিয়েছে। এখন সিংহ বাইরে দিয়ে এমন এমন করতেছে যে মনে হয় এটা ভেঙেই ঢুকবে। দেখা গেল ভেঙে ঢুকতে পারেনি, আপনার স্বপ্ন ভেঙে গেছে। এই স্বপ্নটি আসলে বুঝবেন যে কোনো উছিলায় আপনি মৃত্যুর হাত থেকে বেঁচে যাবেন। কিন্তু মনে করতে হবে যে হ্যাঁ, আপনার মৃত্যু তো বরণ করতে হবে। আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দোয়া করে যদি বলতে পারেন যে হে আল্লাহ, এই পৃথিবীতে বেঁচে আছি, আমাকে দীর্ঘ হায়াত দান করুন, যেন আপনার পথে আমি আপনার আমল, আপনাকে ভালোবেসে হে আল্লাহ আপনাকে অর্জন করে যেন পৃথিবী থেকে বিদায় হতে পারি, তখন হয়তো তার হায়াত দীর্ঘ হবে। আর যদি কেউ স্বপ্ন দেখে কোনো সিংহ তাকে তাড়া করছে, দৌড়াতে তাকে থাপা দিয়ে ধরেই ফেলেছে, ছিঁড়ে ফেলছে, তখনই বুঝতে হবে আপনি বাঁচবেন না। যদি আপনি স্বপ্নটা সকাল 5টায় দেখেন, আপনার হায়াত মাত্র কয়েকদিন। যদি আপনি দেখেন 2টা বাজে, বেশ কয়েক মাস বাঁচবেন। যদি 12টায় দেখেন, তাহলে হয়তো বছরখানি আপনি বেঁচে থাকতে পারেন। তবে এই স্বপ্নগুলো দেখার সাথে সাথে আপনারা বুঝে নেবেন যে আমার মৃত্যুর সংবাদ এসে গেছে। কেন? আজরাইলের একটা রূপ, সেটা হলো সিংহের রূপ। তবে এই জিনিসগুলো তরিকতের সাধক যারা হরদমাদম সাধন করে, এদের কাছে যদি বাঘ, সিংহ, ভালুক, শিয়াল এগুলো আসে, তাহলে এগুলো অন্য ব্যাখ্যা আসতে পারে। যাই হোক, মানুষের মৃত্যুর এই বিষয়গুলা। আরও কিছু বিষয় আছে। যদি আপনি কখনো দেখেন একজন মানুষ মারা গেছে, তাকে লাশটা নিয়ে যাচ্ছে, সেই লাশটা নিয়ে তাকে দাফন কাফন করছে, যেই লোকটিকে দেখেছেন সেই লোকটি যদি মৃত্যু হয়ে থাকে তাহলে বুঝতে হবে, আপনি যে এটাই বুঝবেন যে এই লোকটি যেখানে যাচ্ছে আপনি সেখানে যাবেন। যদি কোনো জীবিত মানুষকে দেখতেছেন যে বাস্তবে সে মরেনি, কিন্তু দেখতেছেন সে মারা গেছে, তার জন্য কান্নাকাটি করছে, তাকে খাটে করে নিয়ে যাচ্ছে, তার জানাজা হচ্ছে, তাকে শাহিত করছে, তবু আপনি মনে করবেন যে এই লোকটি বাস্তবে মরে নাই, কিন্তু আপনি দেখেছেন তার এই দৃশ্য, তাহলে বুঝতে হবে সেই লোকের বিষয় না, এটা আপনার বিষয়। আপনি মৃত্যুবরণ করবেন, আপনার সময় ঘনিয়ে এসেছে। যদি কোনো মৃত ব্যক্তি আপনার ঘরে এসে খাবার খায়, তৃপ্তির সাথে খেয়েছে, অনেকগুলো খাবার খেয়েছে, তখনই বুঝবেন সে আপনার রিজিক খেয়ে ফেলেছে। তার মানে আপনি বেশি দিন বাঁচবেন না। সতর্ক হইবার জন্যে আল্লাহ এই স্বপ্নগুলো, সেই মৃত্যুর আগে এই লক্ষণগুলো দেখানো হয়। তবে আরও লক্ষণ আছে। আমাদের চ্যানেলটি খুঁজে খুঁজে দেখবেন যে স্বপ্নের ব্যাখ্যা যেই কথাগুলো বলা হয়েছে, এগুলো খেয়াল করে শুনবেন, দেখবেন আরও কিছু লক্ষণ পেয়ে যাবেন। তবে আমি অল্প কিছু লক্ষণ বলেছি, এই বিষয়গুলি মানুষের বেশি আসে। তবে এই সমস্ত জগতবাসী, আপনারা যদি বলেন যে হ্যাঁ আমরা এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা চাই, তাহলে আমি এরকম ব্যাখ্যার স্বপ্নে দেব। স্বপ্নের ব্যাখ্যার যে ভিডিওগুলো আমি করে আপনাদেরকে দেব। আর যদি বলেন যে না, আধ্যাত্মিক জগতের, রুহানি জগতের বা আত্মজগতের, সৃষ্টি জগতের আমরা কিছু জানতে চাই, সেটাই পাবেন ইনশাল্লাহ। তবে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক হলে ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।